ঘর ভেঙে মিশে গেছে মাটির সঙ্গে, মাথা গোঁজার ঠাঁই নেই তার। আজীবনের শ্রম ও ঘাম ঝরানো জিনিসপত্রের কিছুই রক্ষা করতে পারেননি তিনি। স্ত্রী আর সন্তান নিয়ে আছেন ঝুপড়িতে। খাওয়া নেই, ঘুম নেই, তবুও সান্ত্বনা সবাইকে নিয়ে বেঁচে আছেন। শ্রমজীবী মান্নান খলিফার বাড়ি বরিশাল সদর উপজেলার চরবাড়ি ইউনিয়নের চোরাবদানি গ্রামে। বন্যার পানি আর তীব্র বাতাসে ঘরটি লণ্ডভণ্ড হয়ে গেছে। ২৭শে মে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ভেঙে গেছে পুরো ঘরটি। এই অসহায় মানুষটি আছে থাকা খাওয়ার কষ্টে। ৬ দিন পার হওয়ার পরেও তাদের খোঁজ নেয়নি কেউই। মান্নান খলিফার স্ত্রী আসমা বেগম বলেন, জ্বরে ভাঙ্গে গেছে, একটু পুরানো ঘর ছিল, ওই জ্বরে ভাঙ্গে গেছে, এখন টাকা জমা করতে পারি। আমার সন্তান 4 মেয়ে 1 ছেলে, কিছুই পাইনি, আর কেউ আমার খোঁজ খবর নেয়নি। বাড়ির নাম শরীফ নামে সবাই ছিল। চরাবদানি গ্রামটি কীর্তনখোলা নদীর পশ্চিম পারে অবস্থিত। উত্তর দক্ষিণে লম্বালম্বি গ্রামে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত তার ঘরটি। আব্দুর রহমান বলেন, আমি শ্বশুর বন্যান খুলেছি, বন্যায় ভাঙছে, টাকা 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 সব ইয়েতে সমস্যা, এই জন্য সরকারের কাছে আবদার যে আমাদের ঘরটা যদি একটু গুছিয়ে দেয়। ঘূর্ণিঝড় তো অনেক ঘরবাড়ি ভাঙছে, নানান কলিগত আরো অনেক ঘরবাড়ি ভাঙছে চরবাড়ি। জি, এগুলো সব ইউনিয়ন পরিষদে আসতে আসলে এগুলো আপনার আমাদের এই ত্রাণ মন্ত্রণালয়ের লিস্ট চাইছে, এগুলো আমরা লিস্ট পাঠাই দিই, তারপর সরকার যে ব্যবস্থা নেবে এইটা পরবর্তীতে দেওয়া হয়েছে।